আসসালামু আলাইকুম। সাহিদুল ফার্মিং লাইফ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। অনেকেই হাঁস পালন শুরু করেন কিন্তু সঠিক পরিকল্পনা না করায় প্রত্যাশিত লাভ পান না। তাই আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যা মেনে চললে আপনার হাঁসের খামার আরও লাভজনক হতে পারে। প্রথমেই সঠিক জাতের হাঁস নির্বাচন করুন। আপনি যদি ডিম উৎপাদনের জন্য খামার করতে চান তাহলে ডিম উৎপাদন ভালো জাতে বেছে নিন। আর যদি মাংসর জন্য পালন করেন তাহলে দ্রুত বৃদ্ধি পায় এমন জাত নির্বাচন করুন। আপনার এলাকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে এমন জাত বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। দ্বিতীয়তে, হাঁসের জন্য পরিষ্কার ও নিরাপদ থাকার জায়গা তৈরি করুন। খামারে যেন পানি জমে না থাকে, পর্যাপ্ত বাতাস চলাচল করে এবং নিয়মিত পরিষ্কার রাখা হয়। পরিষ্কার বাতাস পরিবেশ হাঁসকে অনেক রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। তৃতীয় বিষয় হলো খাবার সুষম ও মানসম্মত ফিড ব্যবহার করুন। হাঁসের বয়স অনুযায়ী স্টার্টার, গ্রোয়ার এবং লোয়ার ফিড দিন। সব সময় পরিষ্কার পানির ব্যবস্থা রাখুন, কারণ হাঁস পর্যাপ্ত পানি ছাড়া ভালোভাবে খাবার গ্রহণ করতে পারে না। চতুর্থতে, রোগ প্রতিরোধের দিকে গুরুত্ব দিন। অসুস্থ হাঁসকে দ্রুত আলাদা করুন এবং প্রয়োজনীয় স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তার বা নিবন্ধিত পশু চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত খামার পরিষ্কার রাখুন এবং বন্য পাখির সংস্পর্শ যতটা সম্ভব কমান। পঞ্চম বিষয় হলো খরচের হিসাব রাখা। প্রতিদিন ফিড, ওষুধ, শ্রম ও অন্যান্য খরচ লিখে রাখুন। একই সঙ্গে ডিম বা হাঁস বিক্রির আয়ও নোট করুন। এতে আপনি বুঝতে পারবেন কোথায় খরচ কমানো বা লাভ বাড়ানোর সুযোগ আছে। সর্বশেষে, বাজার সম্পর্কে আগে থেকেই ধারণা রাখুন। কোথায় ভালো দামে ডিম বা হাঁস বিক্রি করা যায় সেই ক্রেতা বা বাজারের সঙ্গে যোগাযোগ তৈরি করুন। ভালো বাজার থাকলে লাভের সম্ভাবনা বাড়ে। বন্ধুরা, হাঁস পালন থেকে লাভবান হতে চাইলে ধৈর্য, নিয়মিত যত্ন এবং সঠিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। ছোট পরিসর থেকে শুরু করে ধীরে ধীরে খামার বড় করাও একটি ভালো কৌশল হতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেও একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাহিদুল ফার্মিং লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। হাঁস পালন, কৃষি ও খামার ব্যবস্থাপনা নিয়ে আরও নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।